আসসালামু আলাইকুম। আজকে আমি একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা পুঁইশাক দিয়ে একটা রেসিপি হবে, অনেক মজাদার। একটু সময় নিয়ে দেখবেন। তো এখানে আমি শোল মাছ নিয়ে নিয়েছি, ২ টা শোল মাছ। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম ৩ চামচ পরিমাণের। তো এটা আমি যেদিন রান্না করব তার আগের দিন লবণ মেখে একদিনের জন্য রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তো তার পরের দিন আমি এটা ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে বাড়তি যে লবণটা ছিল সেটা যাতে না থাকে। তো পানি দিয়ে একটু ভিজিয়ে নিলাম। তারপরে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো ২ টেবিল চামচ। তারপরে তেলের সাথে হালকা করে মশলাটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর এখানে আমি হলুদ দেব ১ টেবিল চামচ পরিমাণের, আর মরিচটা আমি এখানে ১.৫ টেবিল চামচ দেবো। আপনারা আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী দিবেন। তারপর এখানে আমি লবণ সামান্য পরিমাণে দেব, যেহেতু এখানে লবণ দেওয়া আছে, অনেক লবণ দেওয়া ছিল মাছে, সেখানে আমি একটু কম দেব লবণ। তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ভেসে ওঠে, ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়ে তারপর মাছগুলো আমি দিয়ে দেব। মাছটা ভালো করে কষিয়ে নেব, মিশিয়ে নেব মশলার সাথে। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটা আমি ভালো করে কষিয়ে নেব। তারপর মশলাটার সাথে মাছটা কষানো হয়ে গেলে তারপর আমি পুঁইশাকগুলো দিয়ে দেব। পুঁইশাকগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মাছের সাথে মিশিয়ে নেব, নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য, যাতে শাকের থেকে যে পানিটা আছে সেটা যেন বের হয়ে আসে। শাকের থেকে পানি বের হয়ে আসলে সেই পরিমাণ অনুযায়ী আমি পানি দিব, যাতে শাকটা সিদ্ধ হয়ে যায় আর তরকারিটা যেন সিদ্ধ হয় পুরোপুরি। তো আমি যে পানিটা দিয়েছি সেই পানিটা দিয়েই আমি আজকে এই রান্নাটা শেষ করব। তারপরে এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার জন্য। তো আমার এখানে তরকারিটা বলক চলে আসছে। এর মধ্যে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণের, দিয়ে ভালো করে শাকের সাথে মিশিয়ে দেব। মিশিয়ে তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এর মধ্যে। কাঁচামরিচ দিয়ে তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঝোলটা শুকানোর পর্যন্ত অপেক্ষা করব। তো আমি কাঠে রান্না করতেছি, অনেক ধোঁয়া হচ্ছিল, মানে সমস্যা হচ্ছিল আমার ভিডিও করতে। যাক, এই তো আমার ঝোল শুকিয়ে গেছে, একদম পুরা মাখা মাখা একটা ঝোল দেখা যাচ্ছে। এখন আমি এটা নামিয়ে নেব গরম গরম পরিবেশন করার জন্য। এই তো আজকে আমার এই রান্নাটা হয়ে গেছে প্রায়। এই মাছটা খেতে এত মজা লাগে লবণ দিয়ে রাখার পরে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এটা একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।